সিমলাপালে পলাশ সাহিত্য পত্রিকার বাৎসরিক কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। বাঁকুড়া জেলার সিমলাপালে 22 মার্চ 2026 তারিখে পলাশ সাহিত্য পত্রিকা পরিবারের উদ্যোগে এক বর্ণাঢ্য বাৎসরিক কবিতা উৎসব সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অগণিত কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়। বসন্তের এই সময়ে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য যেন উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলে। চারদিকে পলাশ, শিমুল ও অশোকে রঙিন বাহার প্রকৃতিকে সাজিয়ে তোলে এক অপূর্ব রূপে, যা কবি সাহিত্যিকদের মনকে করে তোলে অনুপ্রাণিত। অনুষ্ঠানের কর্ণধার ছিলেন রাঙামাটির মানুষ কবি সলিল সিংহ মহাপাত্র। উপস্থিত কবিদের উত্তরীয় স্মারক দিয়ে বরণ করেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি বেবি কারফার্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক দিলীপ রায়। বিশেষ অতিথির আসনে ছিলেন ডক্টর অমলেন্দু মণ্ডল, কবি সাহিত্যিক সাংবাদিক অজিত কুমার দে এবং কবি পুষ্প মণ্ডল, যিনি সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন কবি আশিস কুমার মণ্ডল ও কবি মৌসুমী ভট্টাচার্য। দিনভর কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। নতুন ও প্রবীণ কবিদের মিলিত অংশগ্রহণে সাহিত্য চর্চার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। এই উৎসব শুধু কবিতার আসর নয়, বরং বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মেলবন্ধন হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। সময়ে কবিতার বড় প্রয়োজন। কবিতা উপন্যাস তৈরি করতে পারে, কবিতা গল্প তৈরি করতে পারে, কবিতা আমাকে আঁকাতে পারে, আমাদের প্রতিযোগিতা করতে পারে। তাই কবিতা মা আমার মা। আগুনের সন্ধ্যাবেলা চাঁদ উঠেছে ওই, মাগো আমার ছেলেবেলা আচরখানি কই। মন খারাপে তোকে খুঁজি, ভালোবাসে না কেউ। মাগো আমার ছেলে খেলার শিবলি তলা কই। হারিয়ে গেছে খেলার ছাতি, চিড়ে কোটার ঘর। তুই ছাড়া মা আপন আমার কেউ তো নয়, সবাই হয়েছে ঘর। তুই ছাড়া মা আপন কেউ নয়, সবাই হয়েছে ঘর। রাতের বেলা ঘুম আসে না, গল্প বলে না কেউ। মনে আমার মেঘের পাওয়ার, আকাশ জুড়ে কেউ। কাল বৈশাখী ঝড়ের রাতে পাশে নেই মা কেউ। ভয় পেয়ে খুঁজি তোকে, মাথুর আদর মাখা হাতটি কই। মাথুর আদর মাখা হাতটি। ভালো থাকুন সকলে। আমরা একটু আগে চলে গেলেন আমার ভাই অমলেন্দু, যে মায়েরা এগিয়ে গেছে। আজকে আমার মা, আমার কন্যা, আমার স্ত্রী, আমার বান্ধবী, এরা সংরক্ষিত থাকুক, এরা সুস্থ থাকুক। এই সমাজ যেন তাদেরকে, তাদের চলার পথে কোনো বাধা না হয়, আমরা যেন তাদেরকে রক্ষা করতে পারি। আরেকটা কথা বলে গেল যে আগামী দিনে আমার এই মায়েরাই বলবে যে পুরুষকে কিভাবে পথে আসতে হবে, তাদেরকে কিভাবে এগিয়ে যেতে হবে। ওই দিনের আশা রেখে সকলকে ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, পলাশ সাহিত্য পরিবারের আরো উজ্জ্বল হোক, পলাশ ফুটুক, আগুন আসুক, পলাশ ফুটুক। ভালো থাকুন। বাঁকুড়া থেকে অজিত কুমার দের রিপোর্ট, নিউজ ডেস্ক।